আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সেই সাথে সবাই অনেক সুস্থ আছে। কিছুদিন থেকে আমার ইচ্ছে ছিল যে সজনা পাতা ভর্তা করে খাবো, তো আজকে যাই হোক ভর্তা বানাবো তারপর খাবো। তো যখনই কোনো ভিডিও শুরু করতে যাই, মানে শুরু করতে যাই, তখনই আমার পোলাপানগুলো আসবে আর কুলো উঠবে। তো মেয়েরা একটা কাজ শুরু করবে যখন, তখনই দেখবেন এই পুরুষদের নানান রকমের মানে ইচ্ছা জাগবে যে এইটা দাও, ওইটা দাও, এটা নাও, ওইটা নাও, এটা এখানে কেন, ওইটা ওখানে কেন। তো দেখতেছে যে আমি ভর্তা বানাতে যাব, তারপরেও সে বলতেছে যে আমাকে একটু আমড়া মেখে দিবে। তাহলে কি করি বলেন? সব কিছু ফেলে দিয়ে তাকে আগে আমড়া মাখায় দিয়ে তারপরে আমি আবার মানে আমার কাজে ফেরত যাব। সব কিছু মিলিয়ে আমারও মনে হলো যে একটু আমড়া মাখা মানে খাওয়া যেতেই পারে। এটা ফ্রিজে বেশ কয়েকদিন ধরে ছিল। তো তারপরেই আমি চলে গেলাম রান্নাঘরে এবং দেখি রাত ৮টা বাজে। তো ব্যাপারটা আমি ভেবেছি যখন যে আজকে আমি এই কাজটা করব তাহলে করবই। তো যাই হোক, আমি কিন্তু কখনো স্কিপ দিকে কথা বলি না, যার কারণে আমার কথা হয়তো ১৯-২০ হতে পারে। তো সজনা পাতাগুলো একটুখানি সিদ্ধ করে নিয়েছি আর একটুখানি মানে তেল দিয়ে এটা ভেজে নিয়েছি। আর কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, এগুলো আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো আপনি এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। আর পাটায় যেরকম মিহিন হয় বা যতটা টেস্ট হয়, এটা কিন্তু ব্লেন্ডারে হবে না। তো আগে আমি পাতাটাকে একটুখানি ভালো করে পিষে নিয়েছি এবং তারপরে রসুন, পেঁয়াজ আর মরিচটা দিয়েছি, সাথে লবণ দিয়েছি। তো বেশ কয়েকবার মানে ২ থেকে ৪ বার আপনাকে এটা পিষে নিতে হবে এবং এক পর্যায়ে মসৃণ যতটা হবে মানে মিহিন হবে, তখনই কিন্তু এটা খাওয়ার উপযুক্ত। তবে এই পাতাটা যতটা উপকারী, মানে আপনি সেটা ভেজে খান বা ভর্তা খান বা যে কোনোভাবে সেটা শুকিয়ে ব্লেন্ড করে গরম পানির সাথে সকালবেলা খান, সব পাশেই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আপনি এই পাতাটা যেভাবেই খান না কেন সেভাবেই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। ইচ্ছা করলে আপনি এটা সিদ্ধ করে খেতে পারেন, ভেজে খেতে পারেন, অথবা শুকিয়ে ব্লেন্ডার করে সেটা গরম পানির সাথে সকালবেলা খালি পেটে খেতে পারেন। যেভাবেই খান সেভাবেই কিন্তু উপকারী। তো যাই হোক, পাটায় মাখানো ভাত আমার ভীষণ রকমের প্রিয়, আমার সাহেবেরও ভীষণ রকমের প্রিয়। তো পাটায় যখনই আমি ভাত মাখাই তখনই সাথে সাথে ওখানে বসেই খেয়ে নেই। আমার কাছে এত সুস্বাদু লাগে, কি বলবো। আপনারা কেউ কখনো এই পাটায় ভাত খেয়েছেন কিনা, মানে ভাত মাখানো খেয়েছেন কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সাহেবকেও টেনে দিয়েছি, সেতে ভীষণ রকমের খুশি হয়েছে, অনেকদিন পরে ভর্তা বানালাম। তো আমি যখন যেটা রান্না করি আমি আমার সন্তানদেরকে তাই খাওয়ানোর চেষ্টা করি। এতে করে কি হয়, তারা সেই নতুন খাবারের সাথে পরিচিত হয় এবং স্বাদ বোঝে এবং খাওয়াও শিখে। তো সব কিছু মিলিয়ে জীবনটাকে একবার হলেও অন্তত বলুন যে আলহামদুলিল্লাহ। চাহিদা যত কম ততই কিন্তু ভালো থাকতে পারবেন, চাহিদা বেশি হলেই কিন্তু সংসারে যত রকমের অশান্তি হয়। তো আমরা সবসময় অল্পতেই যদি সন্তুষ্ট থাকি তাহলেই কিন্তু জীবনটা অনেক সৌন্দর্য এবং পরিপূর্ণ হয়। সব কিছু মিলিয়ে সংসার এবং সন্তানদেরকে সময় দিবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।